তোর গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আমি রবের রহমত আর সে আজিম সম পরিমাণ। তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে আকাশ পরিমাণ। অতএব কোনোভাবেই নৈরাশ হয়ে যাবে না, কোনোভাবেই নিরাশায় ভোগা যাবে না। গুনাহ করেছেন, গুনাহ করতে 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 অন্তরটা নাপাক করে ফেলেছেন, অন্তরটা শেষ করে ফেলেছেন। জীবনের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, জীবনের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। রবের রহমতের দরজা খোলা, রবের মাগফিরাতের দরজা খোলা। তোমার মৃত্যুর ডাক আসা পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার শিওরে হাজির হওয়া পর্যন্ত তোমার জন্য রব্বে কারীম তওবার দরজা খুলে রেখেছে। অতএব তওবার দরজার দিকে ফিরে আসা দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার। মদিনাতুল শরীফে এক মহিলা জিনা করল। জিনা করার পর সে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ওই মহিলা ডান দিকে বসলেন, রাসূল বাম দিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওই মহিলা বাম দিকে বসলেন, রাসূল ডান দিকে মুখ ফিরিয়ে নিলেন। এইভাবে কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মহিলা, তোমার কি চাই তুমি বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, রব্বুল আলামিন কেউ দেখে নাই, রবের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। ওগো নবী আমার, ও দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, হে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রবের কাছে অনেকবার বলেছি, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর আমার রব জানে আমি জিনা করেছি। ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি করবেন করেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি বেজ্জতির এই চেহারা নিয়ে মালিকের দরবারে দাঁড়াতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা করার পর এখন তোমার শরীরের কি হালাত? ওই মহিলা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানটা দুনিয়ার জমিনে আগমন করবে তখন তুমি আসবে, তখন তোমার বিচার হবে। ওই মহিলা তার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সন্তানকে নিয়ে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়ের হে মহিলা, এই ছেলের যখন দুধ শেষ হবে, 2 বছর দুধ খাওয়ানো এটা তোমার হক দায়িত্ব। 2টা বছর দুধ খাওয়ানোর পরে তুমি আবার এই সন্তানকে নিয়ে আমার দরবারে হাজিরা দিবা। 2টা বছর দুধ পান করালো। এবার ওই মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করবার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত
ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحان ربي العظيم সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, বড় মর্তবার দিন, বড় সম্মানের দিন, বড় ইজ্জতের দিন, আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক করে দিয়েছেন। সেজন্য সকলে নিজের হৃদয়কে উজাড় করে দিয়ে একবার রব্বে কারিমের দরবারে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরু হয়ে গেছে রজব মাস। রমজান আমাদেরকে উকি মারছে। রমজান আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এক দামি মাস আমরা সামনে পাচ্ছি ইনশাআল্লাহ। এই সময় আমরা বেশি বেশি একটি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেকটি মোনাজাতে পড়ব ইনশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। যাই হোক, রজব মাস সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা করব। এ সপ্তাহে শুধুমাত্র একটা আমল শিখিয়ে দিলাম, এই আমলটা করা শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই আমলটি জানি, এটা মুখস্থ আছে, আমরা আমল শুরু করে দেব ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে তাওবা। কি? জোরে বলেন, তাওবা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। এই গোটা পৃথিবীকে মহান রব্বুল আলামিন একমাত্র আমার এবং আপনার জন্যই সৃষ্টি করেছেন। একমাত্র তার বান্দা ভোগ করবে, তার বান্দা শান্তিতে থাকবে, তার বান্দা ভালো থাকবে। এই জন্যই রব্বে কারীম আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন এত সুন্দর অবকাঠামো দিয়ে, এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যেন তার বান্দা সুন্দর করে তার গোলামি করতে পারে। ঠিক কিনা? একমাত্র তার গোলামের জন্য, ঠিক কিনা? যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা আমার দিন, আমার ইসলাম, আমার কোরআনের পথে তোমরা ফিরে আসো, তোমরা আমার দিকে মুখাপেক্ষী হও, তোমরা আমার দিকে দলভুক্ত হও। কিন্তু আমরা মানুষ বারবার সে বান্দার, আমরা মানুষ সে বান্দার পরিচয়, সে গোলামিয়তের পরিচয় আমরা কেন জানি ভুলে যাই। সম্মানিত উপস্থিতি, আমার এবং আপনার হায়াতের জিন্দেগিতে প্রতিদিন, প্রতি সময়, প্রতি ঘন্টায় হাঁটতে চলতে কত গুনাহ হচ্ছে। আমাদের এমন কোনো দিন নাই, এমন কোনো ঘন্টা নাই, এমন কোনো সময় নাই, এমন কোনো পথ নাই যেই পথে, যেই সময়, যেই ঘন্টায় আমাদের জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে গুনাহ পাওয়া যায় না। আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমাদেরকে সেই তরিকা বাতায়া দিয়ে গেছেন, সেই তরিকা বলে দিয়ে গেছেন। এবং আমার আল্লাহ তাআলা তার কোরআন আল কারীম দ্বারা আমাদেরকে কেমনে জীবন যাপন করব, কিভাবে জীবন পরিচালনা করব সেটা শিখিয়ে দিয়ে গেছে। রব নিজে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব আমাদেরকে বলছেন, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি, এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি তোমাদের উপরে ফুরকান হিসাবে। কেন নাজিল করেছি? যেন মানুষ তোমরা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারো। এই কোরআন রব্বুল আলামিন পাহাড়কে দিতে চেয়েছেন, পাহাড় নিতে চায় নাই। পাহাড় আল্লাহর কাছে তার দরখাস্ত নাকচ করে দিল। আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাসরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন। রব্বুল আলামিন বলেছেন, আমি এই কোরআনকে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলাম, পাহাড় এই দরখাস্ত নাকচ করে দিয়েছে। আল্লাহর ভয়ে পাহাড়, যদি আল্লাহ তাআলা পাহাড়কে কোরআন নাজিল করত, পাহাড়ের উপর কোরআন নাজিল করত, পাহাড়কে এই কোরআন দিত, পাহাড় গলে পানি হয়ে যেত, গলে শেষ হয়ে যেত, পাহাড় আর তার নিজ আকৃতিতে থাকতে পারত না। সেই কোরআন রব আমাদেরকে বলছেন, আমি এইসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যাতে মানুষ চিন্তা ভাবনা করে আর মানুষগুলো যেন রবের পথে ফিরে আসে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। না হয় রব্বে কারীম এটা বলার কোনো প্রয়োজন ছিল না, রব্বে কারীম এটা বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না। এই জন্যই তিনি বর্ণনা করেছেন, যেন মানুষ চিন্তা করতে পারে, যেন মানুষ আল্লাহর পথে ফিরে আসতে পারে। এখন প্রশ্ন রাখতে পারেন, হযরত জি প্রত্যেকটা সময় ভুল করি, প্রত্যেকটা সময় আমাদের দ্বারা ভুল হয়, আমরা মানুষ, মানুষ হিসাবে ভুল হবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের ব্যাপার, এটা অস্বাভাবিক কোনো কিছু না। আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান করে বানিয়েছেন, গুনাহের সিফত দিয়ে তৈয়ার করেছেন। শয়তান প্রত্যেকটা সময় আমাদেরকে ধোঁকা দিতে থাকে, আমরা ভুল করব। রব্বুল আলামিন আমাদেরকে কেন কিভাবে মাফ করবেন? রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব বলছেন, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো। সেই তওবা কি? তাওবাতান নাসুহা, যেটা হচ্ছে বিশুদ্ধ তওবা। চিল্লে বলেন আল্লাহু আকবার। কোন ফাইজলামির তওবা না, রাজনৈতিক তওবা না। রাজনৈতিক তওবা হচ্ছে মানুষকে খুশি করার জন্য, মানুষকে কিছু সময়ের জন্য আশ্বাস দেওয়ার জন্য, স্বাভাবিক মানুষের সামনে বলে আমি আর এই গুনাহ করব না, আমি আর এইরকম ভুল করব না, এরকম তওবাকে বলে রাজনৈতিক তওবা। আবার একটু দূরে গিয়া মানুষের আড়ালে আগের মতোই কাজ করে, ঠিক কিনা?
এরকম তওবা করলে হবে না, তওবা করতে হবে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। যেই তওবা, এমন তওবা, এমন ভাবে তওবা করতে হবে রে বান্দা যেন রব্বুল আলামিনের ওই ইস্তেকামত, ওই তওবার উপর ইস্তেকামত থাকতে পারো। আর রব বলছেন এরকম ভাবেই তোমরা তওবা করো। কিছু সময়ের জন্য তওবা করবা, আবার উল্টে যাবা, এরকম ফাইজলামি তওবা রব্বুল আলামিন কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া একটি ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বের যুগে একজন ব্যক্তি ৯৯ জন ব্যক্তিকে সে খুন করলো, হত্যা করলো, নিরপরাধ ব্যক্তিকে। ৯৯ জন নিরপরাধ ব্যক্তিকে খুন করেছে। ডাকাতি করত, ভালো মানুষদেরকে ধরে ধরে খুন করত। রব্বুল আলামিন নিজেই বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা, রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন নিজেই বলেছেন, যারা একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করবে, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করবে, রব্বুল আলামিন নিজে বলেছেন কাতালান নাসা জামিআ, সে যেন গোটা জাহানের প্রত্যেকটা মানুষকে হত্যা করেছে। বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে, একজন নিরপরাধ ব্যক্তিকে খুন করেছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, সূরাত মায়দা আয়াত নং ৩২, আল্লাহ তাআলা নিজে বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, কাতালান নাসা জামিআ, সে যেন গোটা জাহানের প্রত্যেকটি মানুষকে হত্যা করেছে। এরকম একজন নয়, দুইজন নয়, ৯৯ জন মানুষকে সে হত্যা করেছে। নিরপরাধ ব্যক্তি যে ডাকাতি করত, স্বাভাবিক কিছু অর্থের জন্য সে ৯৯ জন ব্যক্তিকে সে খুন করে ফেলেছে। এবার ৯৯ জন ব্যক্তিকে খুন করার পর তার অন্তরের ভিতরে তওবার অনুশোচনা জেগে গেল। সে তওবা করবে, আল্লাহর পথে সে ফিরে আসবে। তার অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকে গেছে। ৯৯ জন ব্যক্তিকে খুন করেছে, কোনো মায়া লাগে নাই। একজন পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে, একজন ভালো মানুষ হুজুরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। হুজুরের কাছে গিয়ে বলতেছে, ভাই হুজুর, আমি তওবা করে রব্বুল আলামিনের পথে ফিরে আসতে চাই। আমি ৯৯ জন ব্যক্তিকে নিজ হাতে খুন করেছি। মহান রব্বুল আলামিন আমার এই হায়াতের জিন্দেগির এই গুনাহকে ক্ষমা করবে নাকি? হুজুর শোনা মাত্র না বুঝে না শুনে গরম মেজাজে জবাব দিয়ে দিল। কি জবাব দিল? আরে ভাই, ৯৯ জন ব্যক্তিকে খুন করে তুমি আবার রবের কাছে ক্ষমা চাও? না না না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তার মেজাজ গরম হয়ে গেছে। সে বলল, ক্ষমা যেহেতু পাবই না, আল্লাহ যেহেতু মাফ করবে না, তাহলে তোকে বাছায় রাখা লাভ কি? তোকেও হত্যা করল। তাকেও সে খুন করে ফেলল, ১০০ জন পূর্ণ করল। এবার তার মনের ভিতরে ভয় আরো বেড়ে গেল। হায় হায়, ৯৯ জন ব্যক্তিকে মারলাম, শেষ পর্যন্ত একজন ভালো মানুষ তাকেও খুন করে ফেললাম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহা ওয়াজিলাত কুলুবুহুম, ওই ব্যক্তির কলবটা আমি আল্লাহর কাছে বড় দামি।
যার কলবটা আমার বয়ে কাঁদতে থাকে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তওবার অনুশোচনা ভিতরে ঢুকে গেছে, এবার দৌড়াচ্ছে কার কাছে যাবে। যেতে যেতে এবার আরেকজন হুজুরের কাছে গিয়া বলতেছে, হুজুর 99 জন ব্যক্তিকে খুন করলাম নিজ হাতে, নিরপরাধ তারা। 99 জন ব্যক্তিকে খুন করলাম, এরপরে একজন ভালো মানুষকে ওর আগের মাথায় খুন করে ফেললাম। হুজুর আমি আল্লাহর পথে ফিরে আসতে চাই, বলুন তো আমার রব আমাকে ক্ষমা করবে কিনা। তিনি ঘোষণা দিয়ে দিলেন, যাও আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আর অমুক এলাকায় কিছু বুজুর্গ আছে, ভালো মানুষ আছে, ওনাদের সোহবতে থাকো, ওনাদের কাছে যাও, ওনাদের কাছে গিয়ে যদি কিছু শিখতে পারো, দিন শিখতে পারো, ওনাদের সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারো, হতে পারে রব্বুল আলামিন তাদের উসিলায় হলেও তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা 100 জন ব্যক্তিকে খুন করেছে, কেমন পাষাণ হৃদয় তার হতে পারে। এরকম একজন ব্যক্তির অন্তর নরম হয়ে গেছে, এরকম একজন ব্যক্তির অবস্থা কি হয়ে গেছে। একমাত্র রবের ভয়, একমাত্র মালিকের ভয়, একমাত্র আল্লাহর ভয়। আহারে ওই বান্দা এবার রওনা হয়ে গেছে, বুজুর্গদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে নিজের জীবনটা পরিবর্তন করবে। নিজের জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার পথে ওই বান্দা দুনিয়া থেকে চলে গেছে, আর ওই বুজুর্গদের কাছ পর্যন্ত যেতে পারে নাই। আযাবের ফেরেশতারা চলে এসেছে, ওই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আর জান্নাতি ফেরেশতারাও চলে এসেছে। জান্নাতি ফেরেশতারা বলে, না, এই বান্দাকে আমরা জান্নাতের জমিনে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, এতগুলা ব্যক্তিকে খুন করেছে, তাকে কেমনে জান্নাতে নিয়ে যাবে, তাকে জাহান্নামের জমিনে নিয়ে যাবে। দুই দল ফেরেশতাদের মধ্যে যখন এই দল এই ব্যক্তির লাশ নিয়ে, এই ব্যক্তির রূহ নিয়ে, এই ব্যক্তির জীবন নিয়ে, এই ব্যক্তিকে নিয়ে টানাটানি লাগলো, ঝগড়াঝাটি লেগে গেল। এবার আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, যা বলে, যাও এদের ঝগড়াগুলাকে থামায়া দাও, এদেরকে বলে দাও যদি ওই বান্দার পথ তার ওই যে ওই দিক থেকে, যার বুজুর্গর বাড়ি থেকে যদি এই বান্দার পথ দূর হয়ে যায়, বেশি দূর হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি কাছে হয়ে যায়, তাহলে জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাবে। জিবরাইল আমিন যায় দেখে, জিবরাইল আমিন যায় দেখে ওই বুজুর্গর বাড়ি থেকে এই বান্দার লাশ দূর হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে জিবরাইল আমিন বলতেছেন, ও আল্লাহ, আপনি তো আপনার বান্দাকে উসিলা দিয়ে মাফ করতে চাচ্ছেন, কিন্তু আপনার বান্দার অবস্থা তো খারাপ। তার বাড়ি থেকে, ওই বুজুর্গর বাড়ি থেকে তার লাশটা খুব দূরে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমি সব কিছু দেখতেছি, যাও যা ভালো করে নজর দাও, যা দেখো ওই বান্দার লাশটা ওই বাড়ি থেকে অনেক নিকটে চলে এসেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। হে মানুষ, দুনিয়ার মুসলমান, গুনাহ তো আমাদের দ্বারাই হবে, গুনাহ তো আমরাই করব, গুনাহ তো আমাদের সিফত, গুনাহ তো আমাদের গুণ। কিন্তু গুনাহ করলে তওবা করবার মতো মন মানসিকতা তৈরি করবার প্রয়োজন আছে না? না, বলেছেন যদি কোনো বান্দা আমার পথে ফিরে আসে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব বলছেন, সে যদি ভালো করে অনুশোচনা করে,
সে যদি ভালো করে আমার দরবারে ক্ষমা চায়, আমার দরবারে বান্দা লুটাইয়া পড়তে পারে, আমি শুধুমাত্র ওই বান্দাকে হতে পারে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। শুধু কি তাই হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা খাঁটি তওবা করতে পারে, রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ তো মাফ করবেই, সাথে সাথে তার ওই খালি ওই আমলনামাগুলোতে রব্বুল আলামিন নফল ইবাদত দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বারবার ডাক দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা রে তোমরা আমার দরবার থেকে আমার রহমত থেকে নৈরাশ। একবার চেয়েছো পাও নাই, আবারও চাও, আবারও ফিরে আসো। আমি রব না বলতে জানি না, আমি রব না বলতে জানি না, আমি রব না বলতে জানি না। তুমি যদি আমার কাছে আসো, আমার দিকে তুমি এক কদম আগাইবা, আমি রব তোমার দিকে 2 কদম আগাবো। এ বান্দা আমার রহমতের দিকে তুমি 2 কদম আগাইবা, আমার রহমত তোমার দিকে 4 কদম আগাবে। অতএব বান্দা কেন হতাশা হয়ে যাও, কেন হতাশাগ্রস্ত হয়ে যাও? ভুল করেছো, আল্লাহর কাছে তওবা করো, রবের প্রতি ফিরে আসো। রব বলে, বান্দারে তোর গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আমি রবের রহমত আরশে আজিম সম পরিমাণ। তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে আকাশ পরিমাণ। অতএব কোনোভাবেই নৈরাশ হয়ে যাবে না, কোনোভাবেই নিরাশায় ভোগা যাবে না। গুনাহ করেছেন, গুনাহ করতে 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 অন্তরটা নাপাক করে ফেলেছেন, অন্তরটা শেষ করে ফেলেছেন। জীবনের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, জীবনের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, রবের রহমতের দরজা খোলা, রবের মাগফিরাতের দরজা খোলা। তোমার মৃত্যুর ডাক আসা পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার শিওরে হাজির হওয়া পর্যন্ত তোমার জন্য রব্বে কারীম তওবার দরজা খুলে রেখেছে। অতএব তওবার দরজার দিকে ফিরে আসা দরকার আছে না নাই? আছে। আল্লাহু আকবার। মদিনাতুল শরীফে এক মহিলা জিনা করল। জিনা করার পর সে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ওই মহিলা ডান দিকে বসলেন, রাসূল বাম দিকে মুখ ঘুরাইয়া নিলেন। ওই মহিলা বাম দিকে বসলেন, রাসূল ডান দিকে মুখ ফিরাইয়া নিলেন। এইভাবে কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মহিলা, তোমার কি চাই তুমি বলো। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, রব্বুল আলামিন কেউ দেখে নাই, রবের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। ওগো নবী আমার, ও দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, হে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রবের কাছে অনেকবার বলেছি, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আমি জানি আর আমার রব জানে আমি জিনা করেছি। ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কি করবেন করেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি বেজ্জতির এই চেহারা নিয়ে মালিকের দরবারে দাঁড়াতে পারবো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা করার পর এখন তোমার শরীরের কি হালাত? ওই মহিলা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সন্তানটা দুনিয়ার জমিনে আগমন করবে তখন তুমি আসবে, তখন তোমার বিচার হবে। ওই মহিলা তার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সন্তানকে নিয়ে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই মেয়ের এই হে মহিলা, এই ছেলের যখন দুধ শেষ হবে, 2 বছর দুধ খাওয়ানো এটা তোমার হক দায়িত্ব। 2টা বছর দুধ খাওয়ানোর পরে তুমি আবার এই সন্তানকে নিয়ে আমার দরবারে হাজিরা দিবা। 2টা বছর দুধ পান করালো। এবার ওই মহিলা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করবার ঘোষণা দিয়ে দিলেন। বুক পর্যন্ত মাটির মধ্যে দাবায়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা হবে। শাস্তির ঘোষণা হয়ে গেছে। এবার ওই মহিলাকে ইসলামের বিধান অনুযায়ী গর্তের মধ্যে গর্ত খনন করিয়া ওই মহিলাকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করা হলো। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করছেন। এক সাহাবীর শরীরে ওই মহিলার রক্ত ছিটকে এসে ওই সাহাবীর শরীরের মধ্যে পড়েছে। ওই সাহাবী বলতেছেন, আহ, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে এসে পড়েছে, আমার শরীর নাপাক হয়ে গেছে। সাথে সাথে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরে, না না, এই মহিলা কোনোদিন নাপাক মহিলা হতে পারে না। বরং কোনো দুনিয়ার জমিনে যদি তুমি কোনো জান্নাতি মহিলা দেখতে চাও তবে তুমি এই মহিলার দিকে তাকাও। সুবহানাল্লাহ। একটাই মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যে কলবটা, যে অন্তরটা আল্লাহর ভয়ে কাঁদে, যে কলব, যে অন্তর, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ, ওই অন্তরের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আহারে বান্দা, কেমন গুনাহ করেছ, কেমন গুনাহ করেছ। আহারে, কিছুদিন আগের কথা, আমাদের উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন একজন যোগ শ্রেষ্ঠ বুজুর্গ ওনাকে বানিয়েছেন। তিনার কাছে এক যুবক ফোন দিয়ে বলে, হযরত জি, আমি এমন যুবক, যে যুবক এলাকার মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো সুন্দর থাকে, শরীরের গঠনের দিক থেকে, চেহারার দিক থেকে, কোনো দিক থেকে আমি কম নই। হযরত জি, আমি কোনোদিন কোনো মেয়ের পিছনে ঘুরতে হয় নাই, বরং সমাজের প্রত্যেকটি মেয়ে আমার পিছনে ঘুরেছে। হুজুর, এমন কোনো গুনাহ নাই দুনিয়ার এই সাধারণ লোভ লালসার পিছনে পড়ে আমি করি নাই। হযরত জি, গুনাহ করতে 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 করতে, পাপাচারী বন্ধুদের সাথে মিশতে মিশতে আমি এমন কোনো গুনাহ বাকি রাখি নাই যে গুনাহ আমি করি নাই। কিন্তু হুজুর, ইদানিং আমার শরীরটা দিন দিন জানি শুকিয়ে যাচ্ছে, শরীরটা কেমন জানি শুকিয়ে যাচ্ছে, শরীরটা কেমন জানি আর আগের মতো সায় দেয় না। আমি একজন যুবক মানুষ, কিন্তু কথা বলতে পারি না, কেমন জানি জবানে সমস্যা হয়, কেমন জানি ব্রেনে সমস্যা হয়, কেমন জানি চেহারা বিকৃতি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবীর আকুতি ছিল এমন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন, যখন আমরা দেখতে পাবো
আমাদের শরীর শারীরিকভাবে আমরা দুর্বল হয়ে গেছি, মানসিকভাবে আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের দিন দিন আমরা পাপাচারের মধ্যে পড়ে যাচ্ছি। সংসারে সুখ নাই, শান্তি নাই। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ঘোষণা দেয়, তখন তোমরা তালাশ করতে থাকবা তোমার দৈনন্দিন জীবনে এমন কোনো গুনাহ আছে কিনা, এমন কোনো পাপাচার আছে কিনা, এমন কোনো পাপ আছে কিনা। তুমি যদি সেই পাপ থেকে সরে যেতে পারো, হতে পারে রব তোমাকে সেই জায়গা থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। যুবক ফোন দিয়া বলছে, হুজুর শরীরের অবস্থা খুবই বেগতিক অবস্থা। একজন যুবক মানুষ এই বয়সে অনেকের অনেক চাহিদা থাকে, কিন্তু হুজুর আমি পারি না। হুজুর কি হচ্ছে আমার? ডাক্তারের কাছে গেলাম, একটার পর একটা টেস্ট, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। এবং কি ইন্ডিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি, বিদেশের মাটিতে আমি চিকিৎসা করাবো, আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু কি করব, অভাব, সিদ্ধান্ত নিলেও যাওয়া হয় না। হুজুর গো আমি এখন কি করব? আমার সামনে তো আর কোনো পথ খোলা নাই। আল্লাহু আকবার! কেমন মুজিজা রব নিজের চোখে দেখাইয়াছেন। ওই যুবককে আমার উস্তাদ ঘোষণা দিয়া বলে, যুবক রে, তোমার মাথায় তো এখনো হিতাহিত জ্ঞান আছে, কলবটা তো পচে যায় নাই, অন্তরটা তো নষ্ট হয়ে যায় নাই। গুনাহ করতে 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 তুমি যদিও শেষ মাথায় পৌঁছে গেছো, তুমি এখন দেখছো তোমার হায়াতের শেষ গণ্ডি পৌঁছে গেছে। এখন তোমার আর সামনে কোনো পথ নাই, একটাই মাত্র পথ, আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে তওবা করে তুমি আমার দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরে আসো। যদি রব্বে কারিমের দরবারে ফিরে আসতে পারো, তাহলে রব তোমাকে ক্ষমা করে দিবে। রব যদি ক্ষমা করে দেয়, তাহলে একজন বান্দার একটা গোলামের জন্য আর কোনো চিন্তা নাই, মরে গেলেও কোনো টেনশন নাই। নিরপরাধ হিসাবে আল্লাহর দরবারে তুমি দাঁড়াতে পারবা। যুবককে যখন ঘোষণা দিয়ে দিল, যুবক বলে, হুজুর কিভাবে কি করব? হুজুর বাতায়া দিলেন, তাহাজ্জুদের মুসল্লায় পড়ে পড়ে কান্না করো। যুবক বলে, হুজুর যখন আমি 1 সপ্তাহ পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লায় কান্নাকাটি করতেছি, ওরে রব আমাকে তুমি সুস্থতা দিয়েছো, তুমি আল্লাহ, আমাকে তুমি অসুস্থ দিয়েছো, তুমি আল্লাহ। ওগো রব, তুমি যদি চাও তাহলে তুমি আমাকে সুস্থ করে দিতে পারবা। ওরে রব, আমি তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহের পথে পা বাড়াবো না। ওগো আল্লাহ, তোমার দরবারে তওবা করলাম, আমি আর জিন্দেগিতে পাপাচারের পথে হাঁটবো না, আমি আর জিন্দেগিতে ব্যভিচারের পথে হাঁটবো না। ওই বান্দা বলে, যখন এভাবে একের পর এক তওবা করছি, হুজুর গো 1 সপ্তাহ যেতে দেরি, আল্লাহ আমার জীবনটাকে কেমন জানি আবার পরিবর্তন করে দিতে শুরু করেছে। এটা হচ্ছে বাস্তব কথা, নিজের চোখের দেখা কথা, কোনো বানোয়াট কথা না, কোনো শোনা কথাও না, এটা হচ্ছে একদম নিজের চোখের দেখা। ওই যুবক এখনো মাঝে মধ্যে ফোন করে দোয়া নেয়, বলে, হুজুর এখন আগের মতো স্মার্টফোনও চালাই না, শুধু একমাত্র নিজের নফসকে, নিজের গুনাহের পাল্লাকে হালকা রাখার জন্য হুজুর একটা বাটন মোবাইল চালাই, তাও পিছনের ক্যামেরাটাকে নিজে নিজে নষ্ট করলাম, নিজে নিজে ভাঙলাম, তারপরেও এখন আর গুনাহ করতে মন চায় না। এরে বান্দা, রবের পথ এত সহজ পথ। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রবের পথ হচ্ছে সহজ সরল পথ, রবের পথ হচ্ছে সহজ সরল পথ। রবের পথ কোনো অগোছানো পথ নয়, রবের পথ কোনো বেগতিক পথ নয়, রবের পথ কোনো এরকম পথ নয় যে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। রবের পথ এরকম পথ না। রব আমাদেরকে যে পথে চলবার জন্য আদেশ করেছেন, এই পথের মতো সহজ সরল পথ আর জীবনে হতে পারে?
অন্য যে কোনো পথ আপনি তালাশ করেন, অন্য যে কোনো পথ আপনি দেখতে যান, কত খরচ, কত সমস্যা, কত ঝামেলা, কত কিছু, তারপরেও সমস্যার সমাধান নাই। যে কোনো পথে যাবেন আপনি, দিন ইসলাম ছেড়ে বাহিরে যাবেন, ঝামেলা ঝামেলা ঝামেলা, এত সমস্যা এত সমস্যা। আর যখন আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটতে থাকবেন, দেখবেন দুনিয়ার জমিনে কেউ আপনাকে কিছু বলার সাহস নাই। ইভেন আপনি নিজে নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে নিতে পারবেন, আপনি তখন বুঝতে পারবেন আপনার জীবনটা কেমনভাবে কেটেছে। এই জন্য রবের পথে যারা থাকে, রবের পথে যারা চলে, তারা যদি কোনোদিন পাশির কাষ্টে দাঁড়ায় যায়, তারা যদি কোনোদিন দিনের পথে কথা বলার জন্য, তারা যদি কোনোদিন জালেমের সামনে পরীক্ষার জন্য দাঁড়ায় যায়, যদি সে দেখতে পারে তার সামনে মৃত্যু ছাড়া আর অন্য কিছু নাই, তারপরেও ওই বান্দার অন্তরে কোনো ভয় নাই। কারণ ওই বান্দার অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? আল্লাহর ভয়। আর ওই রবের ভয়টা অন্তরে নিয়া বান্দা যখন তার জীবনটাকে পরিবর্তন করে ফেললো, চাইলে জিনা করতে পারে কিন্তু বান্দা জিনা করলো না, চাইলে বান্দা অন্য কোনো গুনাহ করতে পারে কিন্তু বান্দা গুনাহ করে না। বান্দা শুধুমাত্র আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে যায় না। বান্দা দেখতেছে যদি জিনাহের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, এতে আমার জন্য সুখ নাই, শান্তি নাই, কোনো ভালো কিছু এদের মধ্যে আমার মধ্যে নাই। বান্দা কোনোদিন আল্লাহর ভয় ভিতরে থাকলে ফরকিয়ার মধ্যে লিপ্ত হবে না। কারণ বান্দা জানে ফরকিয়া করলে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায়, একটা ছেলে মেয়েগুলা হক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে বান্দা যদি প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তাআলাকে ভয় করে, একটা মানুষের জীবনটা হয়ে উঠবে সহজ সরল পথের দিশারি। আর বান্দা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো দিক, অন্য কোনো মতকে সে গ্রহণ করে নেয়, সাথে সাথে বান্দার জীবনে বিপদ আসতে শুরু করে দেয়। এজন্য জীবনকে পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? আছে। গুনাহ করেছেন কোনো সমস্যা নেই, কতটুকু গুনাহ করেছেন, কত প্রকার গুনাহ করেছেন, সকল গুনাহের দরজা, সকল গুনাহের পথ মত রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই সিফতগুলো দিয়েই সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করবেন? ক্ষমা করবেন। রবের তো নাম আছে, রবের তো গুণবাচক নাম আছে। রব তো নিজেই বলেছেন গফুর রহিম, আমরা গুনাহগার, হে আল্লাহ আপনি গফফার। রবের কাছে হাত তুলে চাইবেন, রবের কাছে বলবেন ও রব, আমি জানি আমার চাইতে তোমার অসংখ্য অগণিত বান্দা আছে, আমি জানি আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। ও রব, আমি তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমি তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, আমি তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন, আপনার দরবার থেকে যদি আপনি আমাকে ফিরাইয়া দেন, আপনি ছাড়া তো আর আমাদের অন্য কেউ নাই, কিন্তু আমি ছাড়া তো আপনার আরো অনেক বান্দা রয়েছে। এইভাবে যদি চোখের পানি ছেড়ে অজরে কান্নাকাটি করে রবের দরবারে ফিরে আসতে পারে, আমি ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। এজন্য যাদের জীবনে সমস্যা আছে, যাদের জীবনে তারা সমস্যা ফিল করছেন, দয়া করে মায়া করে নিজের হায়াতের জিন্দেগি ঘাটতে শুরু করেন, দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করা শুরু করেন। আমার হায়াতের জিন্দেগিতে কোন গুনাহ জানি আছে, যে গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তিতে উপনীত করছেন, যে গুনাহের কারণে রব আজকে আমাকে ফিতনায় উপনীত করেছে। অতএব তওবা করে রবের পথে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।